বাংলাদেশ থেকে যারা মাস্টার্সের জন্য বিদেশে পড়াশোনা করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অনেক এক্সাইটিং এবং ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এই কারণে বিকজ হয়তো তোমরা অনেক কনফিউজড হয়ে আছো যে কোন কান্ট্রি তোমার জন্য বেস্ট হবে টু স্টাডি অ্যাব্রড ইন 2026। মেবি ইউ জাস্ট ওয়ান্ট টু লিভ বাংলাদেশ, মেবি ইউ আর কনফিউজ যে কোন ডেস্টিনেশনে পিআর পাওয়া যায় না, কোন ডেস্টিনেশনটা অ্যাফোর্ডেবল হবে, অ্যান্ড লাস্টলি ওয়ার ক্যান ইউ বিল্ড ইয়োর ফ্যামিলি আলটিমেটলি। সো এই ভিডিওটা তাদের জন্যই যারা মাস্টার্সের জন্য বিদেশে পড়াশোনা করতে চাচ্ছ। হোয়াটস হ্যাপেনিং এভরিবডি, হোপ ইউ ডুইং ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা আই গেস আমার থেকে অনেক সিনিয়র মানুষরা হয়তো দেখতে পারবে, সো ইউজ ইউ, আপনি, তুমি সব কিছু মিলায়। সো আজকের ভিডিওটা অনেক এক্সাইটিং বিকজ উই আর গোনা টক অ্যাবাউট আ ডেস্টিনেশন which is probably gonna be the next best destination for any mature students. Mature students বলতে আমি এটাই বোঝাচ্ছি যারা মাস্টার্স পড়তে বাইরে যেতে চাচ্ছ বা চাচ্ছেন এবং ultimately you want to settle abroad with a great lifestyle and amazing job opportunities. ঠিক আছে? And the name of that destination is New Zealand. ওকে, তো নিউজিল্যান্ডে পড়াশোনা করতে কি কি লাগবে না লাগবে, কস্ট কত হবে, পিআর পেতে কি লাগে, সব কিছু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো। নাও যারা আমার চ্যানেলে নতুন এসেছো, মাই নেম ইজ জিহাদ অ্যান্ড or you can call me Z, and I make videos for students like you যারা বাইরে পড়াশোনা করতে চায়। I try to share helpful tips around your admission journey, visa journey, IELTS training, as well as career development, so you can make the best education, career and lifestyle choices. Also, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে স্টুডেন্টসরা যারা তাদের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে হেল্প চেয়ে থাকে, তাদের পুরো জার্নিটা অ্যাপ্লিকেশন প্রসেস হতে শুরু করে, ভিসা প্রসেস হতে শুরু করে, বাইরের সেটেলমেন্ট করানো হতে শুরু করে আমরা ফুল সাপোর্টটা দিয়ে থাকি। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট মাই কোম্পানি, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস। দ্যাট বিং সেড, লেটস টক অ্যাবাউট নিউজিল্যান্ড। সো অন্য তো আরও ডেস্টিনেশনস ছিল আগে, তাই না? যেরকম ক্যানাডা ছিল, ইট ওয়াজ অ্যামেজিং ফর মাস্টার্স। তারপর ইউএসএ আছে, তারপর অস্ট্রেলিয়া আছে, রাইট? এগুলো সব টপ টিয়ার ডেস্টিনেশনস ছিল। সুইডেন ডেনমার্ক ওভাবে টপ টিয়ারে পড়ে না ইন টার্মস অফ জব অপরচুনিটিস, বাট ক্যানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, রাইট? সো এই ডেস্টিনেশনগুলোর একটাই প্রবলেম হচ্ছে ক্যানাডা তো ভিসা দিচ্ছে না, ইউএসএ তো একটা জোক হয়ে বসে আছে, অস্ট্রেলিয়াতে পিআর পাওয়া অনেক টাফ, ইউকেও অলসো ফ্যামিলি নিয়ে সেটেল হওয়া অনেক টাফ। সো দেখা যাচ্ছে এই কারণগুলোর জন্য অনেক স্টুডেন্টসরা এখন মাস্টার্সে কনফিউজ হয়ে বসে থাকে যে তাদের কোথায় যাওয়া উচিত। There comes New Zealand, right? What is New Zealand offering? Same package, right? Cost-wise and everything, same deal, just better opportunities. But হ্যাঁ, in terms of career opportunities, হয়তো এত আহামরি বেশি না, like these guys, but at least what you can do is নিউজিল্যান্ডে যারা থাকে তারা কিন্তু অস্ট্রেলিয়ার জব অপরচুনিটিটাকেও অলসো অ্যাপ্রোচ করতে পারে। সো ওদিক দিয়ে ম্যাচ করতে গেলে নিউজিল্যান্ড কিন্তু এই কাতারেই পড়ে যায় in terms of job opportunities. So it's the ultimate dream. New Zealand is one of the most beautiful countries in the entire world. It has the best weather. Plus, you couple that with great education, অনেক ভালো ভালো university with great affordable costs, and excellent PR opportunities, plus career opportunities. ঠিক আছে? একটাই ছোট ডিসঅ্যাডভান্টেজ যে নিউজিল্যান্ডের অত বেশি মেজর সিটিজ নাই, ঠিক আছে? লাইক অস্ট্রেলিয়া অথবা ইউকে অথবা ইউএসএ হয়তো হাতে গোনা জাস্ট আছে অকল্যান্ড আর ওয়েলিংটন, ঠিক আছে? ওয়েলিংটন। সো এই দুইটা সিটির মধ্যে মোস্টলি সব ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, বাট বাইরে দেয়ার আর আদার সিটিজ, বাট ওখানে আবার অতটা জব অপরচুনিটিস নেই। সো দ্যাটস ওয়ান ডিসঅ্যাডভান্টেজ। আবার আরেকটা ছোট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ইউনিভার্সিটিতে পড়লে একটু কস্ট বাড়ে, ইনস্টিটিউটে পড়লে একটু কস্ট কমে। সো ইউনিভার্সিটিতে যারা পড়তে চাও, ইউর লুকিং অ্যাট আ ফি অফ লেটস সে 44 or 45 lakhs per year, বাট ওটার উপর আবার স্কলারশিপ থাকে। সো এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। সো আমি এখন আসি যে তাহলে ওকে, সাউন্ডস গ্রেট যে আপনি যদি ব্যাংকার হয়ে থাকেন বা একজন ডক্টর হয়ে থাকেন বা ইউর টিচার or you're at a high up position within a company, but you really want to get out of Bangladesh because you're done with this place, then New Zealand is for you. Now you might be wondering, when can I apply to study there? So right now
February intake কিন্তু চলছে for New Zealand, which is a major intake. Then there is July intake, that's also a major intake. And there is the September intake, which is a minor intake. So জুলাইও এখন অ্যাপ্লাই করা যাচ্ছে, এদের কিছুদিন পরেই অ্যাপ্লিকেশন খুলে যাবে। February is already ongoing, বেশি দিন আর নেই, হাতে 10-15 দিনের মতো সময় পাবেন আপনারা to apply for February. Now comes the top cities. As I said, the top cities of New Zealand are basically Auckland, Wellington, ঠিক আছে, ক্রাইস্টচার্চ ওগুলো আছে, বাট তাও ওরা এত মেজর সিটিজ না। সো অকল্যান্ড অ্যান্ড ওয়েলিংটন আর দ্য টু সিটিজ ওয়ার ইউ probably want to study. And both cities have institutes in there as well if you're looking for an affordable option. তারপর যেটা আসে হচ্ছে যে the levels of education and cost. New Zealand is great for master students, not for bachelor students, because the cost is very high when you look at it. তো দেখা যাচ্ছে যে আমি বলবো যারা ব্যাচেলর পড়তে চায় তাদের জন্য ইউকে বেস্ট হবে, মাস্টার্স যারা করতে চাচ্ছে তাদের জন্য, ফ্যামিলি নিয়ে যারা যেতে চাচ্ছে তাদের জন্য নিউজিল্যান্ড বেস্ট হবে। নাও তাও আমি একটু ব্যাচেলরটা বলি। ব্যাচেলর 3 থেকে 4 বছরের মধ্যে শেষ হয়, পার ইয়ার অ্যাটলিস্ট 35 to 40 লাখ বাজেট রাখতে হবে। মাস্টার্স 1.5 to 2 ইয়ার্সের মধ্যে শেষ হয়, সেখানেও 35 থেকে 45 লাখসের মতো বাজেট রাখতে হবে। একটা ছোট জিনিস বলতে চাই, যারা ব্যাচেলর করতে চায় তাদের কিছু জায়গায় 13 years of education লাগে। সো when you're applying you better be careful যে কোন ইউনিভার্সিটি 13 years of education চায়, কোন ইউনিভার্সিটি 12 years of education চায়, so that you don't waste time. তারপর আসি আমি যে আচ্ছা পড়ালেখার পরে এবং পড়ালেখার মধ্যে what types of opportunities you get. পড়ালেখার সময় it's the same thing, 24 hours work time, আর যখন ব্রেকস থাকবে 40 hours full time. আর গ্র্যাজুয়েশনের পরে you get a 3-year work permit, PSW, ঠিক আছে, you get a 3-year PSW. তো দেখা যাচ্ছে কম্পেয়ার টু আদার ডেস্টিনেশন, ইউকে 2 বছরের দেয়, কানাডা তো 2 বছর দিচ্ছে, ইউএসএ তো এখন H1B কে ক্রেজি বানায় ফেললো, হ্যাঁ অস্ট্রেলিয়াও 2 থেকে 3 বছর দেয়, 3 বছর দিলে রিজিনাল যেতে হবে। সো ওদিক দিয়ে কিন্তু নিউজিল্যান্ড জেনারেলি সবাইকে 3 বছর দিয়ে দিচ্ছে, সো দ্যাটস ওয়ান বেনিফিট। আরেকটা যেটা আসে হচ্ছে PR, which is the ultimate dream for students. তো if you study a greenlisted program, greenlisted হচ্ছে মানে ওদের যেসব জবসের ডিম্যান্ড আছে নিউজিল্যান্ডে, হতে পারে সেটা লাইক সোশ্যাল ওয়ার্কার, হতে পারে সেটা টিচার, হ্যাঁ, সো ওরা কিন্তু ওই প্রোগ্রামটা পড়লেই ডিরেক্ট PR পাবে, ঠিক আছে। আর যারা ওই প্রোগ্রামগুলো পড়তেছে না তাদের যেটা করতে হবে, ওদেরকে জাস্ট কাজ পেয়ে 2 থেকে 3 বছর কাজ করলেই এবং কিছু পয়েন্টস গ্যাদার করে তারা PR পাবে, ঠিক আছে। এটার একটা প্রসেস আছে, এটা আমি হয়তো ডিটেলসে পরে একটা ভিডিও বানাবো, বাট টিপিক্যালি যেটা হয় পয়েন্ট সিস্টেমে যারা PR এর জন্য অ্যাপ্লাই করে ব্যাচেলারে তারা 5 থেকে 7 বছরের মধ্যে PR পেয়ে যায়, আর মাস্টার্সে 3 থেকে 5 বছরের মধ্যে নিউজিল্যান্ডে PR পেয়ে যাবে। এত ফাস্ট কিন্তু PR কোনো কান্ট্রি দিচ্ছে না। So, for those of you who are still planning to study masters and you're confused, I would say this is the ultimate dream destination. And if you really want more details, admission requirement ki, visa requirement ki, koto diner bank statement dekhate hobe, and you want our help, we can help you throughout the entire process. We'll make sure to get your visa approved. You can sign up through the link in the comment section ekti link dawa ache, make sure to sign up there. Amader team পুরো IELTS ট্রেনিং হতে শুরু করে, অ্যাডমিশন প্রসেসিং হতে শুরু করে, ভিসা প্রসেসিং হতে শুরু করে, বাইরে গিয়ে জব হান্টিং হতে শুরু করে, সব কিছু নিয়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর, মেক শিওর টু সাইন আপ টু দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস। We'll give you a free consultation. You can come visit our office, and trust me, you're going to love what we have to offer to help you study in New Zealand. So that being said, কারো যদি কোনো questions থেকে থাকে, make sure to post them in the comments below, and I guess I'll see you in the next video.